আমি ওই মানুষগুলোর মধ্যে যাদের ঝর্ণা, সমুদ্র, পাহাড় এবং পর্বত সবসময় পছন্দের। এই জন্য আমরা ভেবে নিয়েছি, কেননা আমরা এমন একটি জায়গা যাই যেখানে এই সমস্ত কিছু রয়েছে। এই জন্য আমরা পৌঁছে গেছি নাফিত্তেছাড়া ঝর্ণা। প্রকৃতির বুকে লুকিয়ে থাকে এক অপরূপ জলধারা নাফিত্তেছাড়া ঝর্ণা। চট্টগ্রামের মিরসরাই উপজেলার গহীন সবুজে পাহাড় আর জঙ্গলের বুক ছিঁড়ে ঝরে পড়া এই ঝর্ণার গল্প জানায় এক হারিয়ে যাওয়া উপত্যকার, যেখানে জলপ্রপাতের প্রতিটি দ্বারা বলে যায় প্রকৃতির অব্যক্ত ভাষা, আর বাতাসে মিশে থাকা পাখিটির কণ্ঠস্বর যেন সেই ভাষার অনুবাদ। প্রচলিত কথিত আছে, অনেক বছর আগে এই জায়গায় বসবাস করত এক প্রাচীন জাতি সম্প্রদায়। পাহাড়ের এই গভীর অরণ্যে তাদের বসতি ছিল। নাফিত্তেছড়া নামটি এসেছে নাপিত বা নাপিত সম্প্রদায় থেকে, যারা একসময় এই অঞ্চলে বসবাস করত। ছড়া মানে ছোট বা নদী বা জলধারা। এতএব নাপিত শব্দের বাসভূমির মধ্যে দিয়ে বয়ে যাওয়া এই ছড়া থেকে নামকরণ নাফিত্তেছড়া। এই জায়গাটা দেখেন, এই জায়গাটা সবচেয়ে ভয়ঙ্কর জায়গা এখানকার বলতে গেলে। আজকের দিনে নাফিত্তেছড়া শুধুমাত্র একটি প্রাকৃতিক দর্শনীয় স্থান নয়, এটা যেন প্রকৃতির বুকে এক স্মৃতিস্তম্ভ, যেখানে প্রতিটি জলকণা, প্রতিটি পাথর আর প্রতিটি গাছের পাতায় লুকিয়ে আছে ইতিহাসের ধুলোবালি, যেখানে প্রকৃতির রূপ আর রহস্য মিলে তৈরি হয়েছে এক স্বপ্নের রাজ্য। নাফিত্তেছড়ার জন্য আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির প্রতিটি কোণায় লুকিয়ে থাকে গল্প, ইতিহাস আর আবেগ। শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, এর জন্য আমাদের শেখায় হারিয়ে যাওয়া ইতিহাসকে খুঁজে পেতে হলে প্রকৃতির বুকে কান পেতে শোনার প্রয়োজন। নাফিত্তেছড়া আমাদের সেই গল্প শোনায়, সেই স্মৃতি মনে করিয়ে দেয়, যা হয়তো কানের অতলে হারিয়ে যাবে যদি আমরা তা রক্ষায় না এগিয়ে আসি। এরপর পরই আমাদের অনেক উৎসতে উঠতে হয়, যার কারণে আমরা অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। এই জন্য আমরা এই জায়গায় একটু বিশ্রাম নিই এবং একজন অন্যজনের অনুভূতি শেয়ার করি। এখানে লেবুর শরবত পাওয়া যায়, এর মধ্যে আমরা লেবুর শরবত অর্ডার করছিলাম। ফাইনালি একটা জন্য আমরা পৌঁছে গেছি। এটা নিচ থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। মিলে ঠিক করছি আমরা এখানে কয়েকটা ভিডিও করবো সবাই মিলে, এবং সবাই মিলে অনেক মজা করবো। এটি সত্যি অনেক সুন্দর একটা জায়গা ছিল, অনেক অ্যামেজিং জায়গা ছিল। এবার আমাদের আনন্দ শুরু। আমরা যখন মেইন ঝর্ণায় পৌঁছাই, তখন হঠাৎ করে 10 মিনিট পরে যে বৃষ্টি আসছিল, যেটা বলার মতো না। বৃষ্টি আসার পরে পানি অনেক বেড়ে গেছিল, যার কারণে আমরা অনেক ভয় এবং আতঙ্কে ছিলাম পরবর্তীতে আবার চলার। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় যা আমি আপনাদেরকে এখনো দেখাতে পারি না এবং বলিও না, এটা হচ্ছে কানেকশন, যেটা আমাদের সবার মধ্যে ছিল। যখন বৃষ্টি বেড়ে গিয়েছিল, তখন আমরা একজন অন্যজনকে সাহায্য করছি বলে আমরা সুস্থভাবে আমাদের ট্যুর শেষ করে আমরা আবার আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারছি। এই ছিল নাফিত্তেছড়া ঝর্ণার ইতিহাস, কাহিনী আর প্রাকৃতিক সৌন্দর্যের গল্প। আপনার যদি কি এই ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে আবার আমাদের পরবর্তী গল্পে।